আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আম্মু রান্না করেছিল ঝাল রোস্ট, তো সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে একটা কড়াইতে আম্মু পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছে। এই যে তেলটা কিছুক্ষণ পরে গরম হয়ে যাওয়ার পরে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তো আম্মু এরপর পেঁয়াজ কুচিগুলোকে তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছে। এই যে একটা বাদামি বাদামি রং চলে এসেছে, একদম বেরেস্তা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এই যে আম্মু পেঁয়াজগুলো এখানে উঠিয়ে নিয়েছে। এখানে রয়েছে আগে থেকে লবণ এবং লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। এরপর আম্মু একে একে মুরগির রোস্টের জন্য কেটে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছিল। এই যে এখানে অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছে। এরপর আস্তে আস্তে গরম হচ্ছিল আর আম্মু এগুলো যখন এক পাশ ভাজা হয়ে গেছিল তখন উল্টিয়ে দিছিল আরেক পাশে। এই যে এখানে একটা লাল লাল ভাব চলে এসেছে, তো আম্মু সবগুলো উল্টিয়ে দিচ্ছিল এখানে। এরপর আম্মু এগুলো উঠিয়ে নিয়ে আরো কয়েকটা রোস্টের পিস দিয়ে দিয়েছিল এবং সেগুলোও ভেজে নিচ্ছিল। একে একে সবগুলো ভাজার পরে এই যে এখানে সবগুলো রোস্ট ভাজা শেষ। একে একে সবকিছু ভাজার পরে আম্মু কড়াইয়ের ভেতরে আরো কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিল। এরপর পরিমাণ মতো একে একে রসুন বাটা এবং আদা বাটা নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিল। পরিমাণ মতো জিরা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আগে থেকে বেটে রাখা কাজু বাদাম এবং পোস্ত দানা বাটাটা আম্মু দিয়ে দিয়েছে। এখানে রয়েছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, লবণ, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এবং পরিমাণ মতো রোস্টের মশলা রয়েছে। এখানকার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আম্মু পরে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছে এবং একসাথে নাড়াচাড়া করে সবকিছু অনেক ভালো করে মিশাতে হবে। সব মিক্স করার পরে আম্মু এর মধ্যে পরিমাণ মতো টক দই দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে সবকিছু মিক্স করা শুরু করে দিয়েছিল। আবার এখানে আম্মু পরিমাণ মতো সস এবং 5-7টা কাঁচামরিচ দিয়ে অনেক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল। এরপর আম্মু একে একে সবগুলো রোস্ট দিচ্ছিল। এই যে এখানে সবগুলো রোস্ট দেওয়া শেষ, তারপরে আম্মু এগুলো মিক্স করার চেষ্টা করতেছিল। যেহেতু রোস্টের মাংসের পিসগুলো অনেক ছিল তাই আম্মুর একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল। সব মিশানোর পরে আম্মু উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিল। এরপরে আম্মু পানি দিয়ে অনেকক্ষণ আঁচে রেখেছিল। অ্যারোমাটা অনেক সুন্দর আসছিল। আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজকে ফলো করে আমাদের পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।